জলবায়ু সম্মেলনের 5 দিনেও ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য মেলেনি অর্থায়নের প্রতিশ্রুতি। বিশ্ব নেতাদের দর কষাকষিতে অসন্তুষ্ট তরুণ প্রজন্ম। তারা যে আশ্বাস দিচ্ছে সেই আশ্বাসে আসলে ডে বাই ডে আমরা কিন্তু আরো ক্ষতির দিকে যাচ্ছি। আমাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা এখন বিলিয়ন দিয়ে আসলে মোকাবেলা করা পসিবল হচ্ছে না। কপ আসলে কপের জন্য হচ্ছে কিনা সেটা যখন প্রশ্নের মুখে, তখন আসলে আমরা জলবায়ু সুবিচার পাবো কিনা এটা নিয়ে আমরা খুবই চিন্তিত এবং আতঙ্কিত। শ্রমিকের নিরাপত্তা ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে চায় সংস্কার কমিশন। ট্রেড ইউনিয়নের অধিকারের পাশাপাশি পরিবর্তন আসবে আইনি কাঠামোতে। এমনভাবে নিশ্চিত করার জন্য সুপারিশ করা যেটা শ্রমিকের এবং তার পরিবারের জীবনমান উন্নয়ন করবে, পাশাপাশি এটি একটি সুসমন্বিত এবং সৌহার্দ্যপূর্ণ শিল্প সম্পর্ক পরিবেশ তৈরিতে সহায়তা করবে। ল্যান্ড ক্রুজার, মার্সিডিজ বেঞ্জ সহ সাবেক মন্ত্রী এমপিদের আনা বিলাসবহুল গাড়ি পড়ে আছে চট্টগ্রাম বন্দরে, শিগগিরই উঠবে নিলামে। ছাত্র জনতার আন্দোলনে মাদারীপুরে আহত অর্ধশত মানুষ পাচ্ছেন না সুচিকিৎসা। শারীরিক যন্ত্রণার সাথে অর্থাভাবে দুর্বিষহ জীবন। আমাদের সাথে যে মেয়ে শিক্ষার্থীগুলো ছিল ওদেরকে বাঁচাতে গিয়ে আজ আমার একটি চোখ নষ্ট হয়ে গেছে। একটা চোখ তার এই পর্যন্ত অন্ধ, তার পাশাপাশি আর একটা চোখও অন্ধর মতোই কম দেখে। ঢাকায় যাওয়ার পরে আমার 2টা অপারেশন হয়েছে, আরও 2টা অপারেশন বাকি আছে আমার। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের জন্য তৈরি হচ্ছে স্থায়ী কবরস্থান। প্রথম ধাপে থাকবে 25,000 মরদেহ দাফনের ব্যবস্থা। 6 মাসের মধ্যেই কার্যক্রম শুরুর আশা। ডুবো চর আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে কমছে ইলিশের স্বাদ ও গন্ধ, ধরা পড়ছে না বড় মাছ। কার্যকর পদক্ষেপে পানি গুণাগুণে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় পরিবর্তন, যে সমস্ত কারণে ইলিশে যে বর্তমান সময়ে যে সমস্ত ইলিশ এটি ঠিক যেন পূর্বের মতো স্বাদ ওইভাবে পাওয়া যাচ্ছে না। ভয়াবহ বায়ু দূষণে বাড়িতেও মাস্ক পরছে দিল্লিবাসী। প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে নির্দেশনা প্রশাসনের। শহর থেকে সরে যেতে বলছেন চিকিৎসকরা।